গুড মর্নিং বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। চলে এলাম আমার ছাদ বাগানে। আমার সমস্ত বাগানের বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আমি একটা ছোট্ট ভিডিও করতে এলাম। আমার কাছে এখন ফুল হয়েছে, ফল হয়েছে, সেগুলো আপনাদেরকে একটু দেখাই। এই গন্ধরাজ, নর্মাল গন্ধরাজ প্রচুর ফুল হয়েছিল। আমি আজকে ঠাকুরের পুজোর জন্যে অনেকগুলো ফুল পেরেছি। আর আমি গাছের কাছে এলেই একটু যদি হলুদ হয় পাতাগুলো, আর এই ফুলটা ছিঁড়ে নেবার পর এইগুলোকে আমি কেটে দিই, তাহলে প্রচুর ফুলটা হয়। দেখুন এইগুলো কাটা হয়নি। আর এই হলুদ পাতা থাকলে হলুদ পাতাগুলো কেটে দেওয়া খুব ভালো। এদিকেও অনেকগুলো হলুদ পাতা হয়েছে। এটা হচ্ছে সিঙ্গেল গন্ধরাজ, এমনিতে সবুজই আছে। আর তার পাশেই রয়েছে ফলসা। ফলসা গাছটাকে কেটে দিয়েছিলাম, আপনারা আমার আগের ভিডিওতে দেখে থাকবেন। তার পাশে রয়েছে মালবেরিস, তারপরে একটা তেঁতুল গাছ, তারপরে আছে জাম গাছ, তারপরে আছে এটা হচ্ছে কামিনী। আর কামিনীটাকে ধরে নিয়েছে পুরো হচ্ছে অপরাজিতা। কিছু করার নেই, আমি ছাড়াচ্ছি, ওকেই ধরে নিচ্ছে। আর এখানে একটা গাছকে আমি কেটে দিয়েছি, এটা হচ্ছে আপনার এটা গন্ধরাজের ডবল প্যাটার্নটা, এটা পুরো কেটে দিয়েছিলাম, এখন ভালো করে গজাচ্ছি। এটাও একটা গন্ধরাজ, এটা দেশি গন্ধরাজ। দেশি একটা বড় গাছের তলা থেকে বীজটা নিয়ে এসে বসিয়েছিলাম। অনেক ফুল ফুটেছে আর এর গন্ধ মারাত্মক, খুব ভালো লাগে। এখানে তো রয়েছে অ্যালামন্ডা, অ্যালামন্ডার ফুল সকালে তুলে নিয়েছি। এখন কুঁড়িগুলো দেখুন, কুঁড়িতে ভর্তি। আর এখানে একটা বড় টবে দিয়েছি লাল আমলকি। এখানে কয়েন সেটে আছে। এখানে একটা ছাদ বাগানে করেছি, আমার হচ্ছে কারি পাতার গাছ। কারি পাতা গাছ নিচের বাগানে পুরো ভর্তি হয়ে গেছে। একটা বড় কারি পাতা গাছ আছে, সেখান থেকে অনেক ছোট ছোট কারি পাতা হয়েছে। চলুন, এখানে লেবু গাছ আছে। আর এখানে হচ্ছে শিউলি ফুলের গাছ। শিউলি গাছটা আমি একটা ছোট টবে লাগিয়েছি, বড় হয়ে যাচ্ছে অনেক। এখানে কালো পেয়ারা গাছ আছে, কিন্তু পেয়ারার ভেতরটা পুরো লাল। আর অনেকগুলো গোলাপ গাছ আছে, লেবু গাছ আছে। দেখুন গোলাপ ধরেছে। এই দেখুন, এটা হচ্ছে এক ধরনের আমার বেরিস গাছ। বেরিস প্রচুর ফুটেছে, প্রত্যেকটা জায়গায় জায়গায় বেরিস বেরিয়েছে। এই দেখুন, এখানটা বাঁধা হয়নি। এগুলো লম্বা লম্বা বেরিস, প্রচণ্ড মিষ্টি, প্রচণ্ড মিষ্টি। এখানেও একটা অ্যালামন্ডা আছে, অ্যালামন্ডার ডাল কেটে লাগিয়ে দিলেই হয়ে যায়। এইখানে পেয়ারা গাছটা আমার একটু খারাপ হয়ে গিয়েছিলো, পেয়ারা গাছটাকে বসিয়ে দিয়েছি। দেখুন একদম কচি কচি পাতা বেরিয়েছে। এত বড় বড় পেয়ারা হচ্ছিল, হঠাৎ কী জানি কী হয়েছিল, ওর কেমন অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো, তাই এটাকে কেটে দিয়েছিলাম। তো আবার বেরোচ্ছে দেখে আমাদের খুব আনন্দ হচ্ছে। একটা নর্মাল পেয়ারা গাছ হয়ে গেছে, রেখে দিয়েছি, ফেলতে পারিনি। দেখা যাক কীরকম পেয়ারা হয়। ফলসা গাছটা কেটে দিয়েছিলাম, দেখুন কত বড় ফলসা গাছটা আবার হয়ে গেছে। ফলসা যে টবে এত সুন্দর ফল দেয়, 1 বছরের ভেতরে, এটা ধারণার বাইরে। আর ডাল থেকেও হয়, আপনারা ডাল কেটেও ফলসা গাছ লাগাতে পারেন। আমরা একটা বাসরলতা গাছ লাগিয়েছি, এটার নিচে পর্যন্ত ঝুলাবার চেষ্টা করব। দেখুন, এটা তো একটা বেল গাছ, থাই বেল। বাসরলতা ওকেও ধরে নিয়েছে, এই দেখুন। বাসরলতাটা একটা
কাকে ধরাবি? একে ধরাতে হবে তো কিছুতে শিবা। বাসরলতাকে কোথায় ধরানো যায় দেখি, প্ল্যান করতে হবে। এখানে দেখুন আমার মাধবীলতায় কত ফুল এসছে, কুঁড়ি এসছে, দেখতে খুব সুন্দর লাগছে। আর পাশেই লাগিয়েছি করমচা গাছ। করমচা কিন্তু কাঁটা আছে, এই দেখুন কাঁটাটা লাগলে বেশ ভালোই। কাঁটা, এটা একটা কাঁটা গাছ কিন্তু করমচা হবে প্রচুর। এখানে আছে একটা জাম গাছ, আর ওদিকে ঝুলছে, ঝুলিয়ে দিয়েছি এই যে অ্যালামন্ডা, নর্মাল অ্যালামন্ডাটা দেখুন ওদিকে ঝুলিয়ে দিয়েছি, ও ঝুলছে, প্রচুর ফুল ফুটেছে। ওটা মানে বাড়ি থেকে বেশ ভালো লাগবে বলে করেছি। ছোট্ট পলসা গাছ, এটা এখন ছোট জায়গায় লাগিয়েছি বলে এইটুকুনি হয়ে আছে। আর এই দেখুন আমরা এই বর্ষাতেই লাগিয়েছি এই লাল আমলকি গাছের ডাল কেটে। আমলকি আমরা দেখলাম যে গাছ থেকে কেটে হয় কি না। আর একটা লাগিয়েছি, এটা দেখি হয় কি না। এটা হচ্ছে আমাদের মিয়াজাকি আম গাছের ডাল। এইটা হলে তো খুব আনন্দ হবে, আপনাদেরকেও দেখাবো। অনেক বর্ষাকালে অনেকগুলো ডালই লাগিয়েছি কেটে কেটে। আর আজকে স্বাধীনতা দিবস, পতাকা উত্তোলন করেছি ছাদ বাগানে। জয় হিন্দ, বন্দে মাতরম বলে আজকের আমি ভিডিওটা শেষ করছি। আমার সঙ্গে সবাই জয় হিন্দ বলুন, বন্দে মাতরম।